এবারে আমরা লিমিট সুপ্রিমাম xn এবং লিমিট ইনফিমাম xn বের করব। xn ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার n বাই n স্কোয়ার এই সিকোয়েন্সে। এই -1 টু দি পাওয়ার n বাই n স্কোয়ার একে আমরা প্রথমে একটু আউটলাইনটা বানিয়ে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। xn ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার n বাই n স্কোয়ার। যদি nটা ইভেন হয় তাহলে এটা হবে 1 বাই n স্কোয়ার একটা সিকোয়েন্স, যদি nটা অড হয় তাহলে হবে -1 বাই n স্কোয়ার একটা সিকোয়েন্স। যদি nটা ইভেন হয়, যদি nটা অড হয়, তাহলে এই দুটো আমরা এখান থেকে পেতে থাকব। তাহলে দেখা যাক, এখানে xn ইকুয়ালস টু -1 বাই n স্কোয়ার যদি nটা অড হয়, 1 বাই n স্কোয়ার যদি nটা ইভেন হয়। তাহলে xn আপার সুপ্রিমাম অফ xn, xn প্লাস 1, xn প্লাস 2 ডট 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 ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট, that is supremum of -1 to the power n by n square, comma xn plus 1 এর ভ্যালু -1 to the power n plus 1 by n square, comma xn plus 2 এর ভ্যালু -1 to the power n plus 2 by n plus 2 square dot 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 infinitely many elements। এবার তুমি খেয়াল করে দেখো, যদি nটা ইভেন নাম্বার হয় তাহলে -1 to the power n by n square, n ইভেন, তাহলে এটা হবে 1 বাই n স্কোয়ার। n যদি ইভেন হয় n প্লাস 1 অলওয়েজ অড হবে, তাহলে -1 টু দি পাওয়ার n প্লাস 1 তখন হয়ে যাবে -1 বাই n প্লাস 1 স্কোয়ার, যেমন আছে তেমনই থাকবে। n যদি ইভেন হয় n প্লাস 2 ইভেন হবে, দ্যাট ইজ -1 টু দি পাওয়ার n প্লাস 2 1 দেবে, 1 বাই n প্লাস 2 তার স্কোয়ার। তারপরের টার্ম একই রকম -1 বাই n প্লাস 3 তার স্কোয়ার, তারপরের টার্ম 1 বাই n প্লাস 4 তার স্কোয়ার, এইভাবে চলতে থাকবে। যদি nটা অড হয় তাহলে -1 টু দি পাওয়ার n -1 দেবে, দ্যাট ইজ -1 বাই n স্কোয়ার। n অড তাহলে n প্লাস 1 ইভেন, -1 টু দি পাওয়ার n প্লাস 1 1 হবে, 1 বাই n প্লাস 1 এর স্কোয়ার। n অড তাহলে -1 টু দি পাওয়ার n প্লাস 2 -1 দেবে, -1 বাই n প্লাস 2 স্কোয়ার। তারপরের টার্মটা +1 দেবে, তাহলে 1 বাই n প্লাস 3 তার স্কোয়ার। তারপরের টার্মটা -1 দেবে, -1 বাই n প্লাস 4 তার স্কোয়ার, ডট 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 ইফ n ইজ অড। আমরা এদের সুপ্রিমাম বের করব। তাহলে দেখা যাক সুপ্রিমামটা আমরা কিভাবে বের করি। আমরা জানি n প্লাস 1 অলওয়েজ গ্রেটার দ্যান n, সো n plus 1 square always greater than n square, so 1 by n plus 1 square always less than 1 by n square, that is এই যে 1 by n square সে কিন্তু 1 by n plus 2 তার স্কোয়ারের চেয়ে বড়, as well as 1 by n plus 4 তার স্কোয়ারের চেয়ে বড়। নেগেটিভগুলো তো কাউন্টে আসবে না সুপ্রিমামের ক্ষেত্রে, কারণ আমরা সুপ্রিমাম মানে সর্বোচ্চ ভ্যালুর দিকে যাব, নেগেটিভ মানে সেগুলো লেস দ্যান 0 কোয়ান্টিটি। 1 বাই n স্কোয়ার, 1 বাই n প্লাস 2 স্কোয়ার, 1 বাই n প্লাস 4 স্কোয়ার, এগুলোকে নিয়ে আমরা ভাববো। তাহলে 1 বাই n স্কোয়ার কিন্তু n প্লাস 2 স্কোয়ারের চেয়ে বড়, কারণ আমরা জানি এটা আমরা n প্লাস 1 দিয়ে করলাম, n প্লাস 2 দিয়ে ভাবো, n প্লাস 2 গ্রেটার দ্যান n, n প্লাস 2 গ্রেটার দ্যান n, তার মানে n প্লাস 2 তার স্কোয়ার গ্রেটার দ্যান n স্কোয়ার। তাহলে অটোমেটিক্যালি 1 বাই n প্লাস 2 তার স্কোয়ার লেস দ্যান 1 বাই n স্কোয়ার। একই রকম ভাবে 1 বাই n প্লাস 4 তার স্কোয়ার লেস দ্যান 1 বাই n স্কোয়ার, দ্যাট ইজ এদের মধ্যে সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 1 বাই n স্কোয়ার। তাহলে এই যে কোয়ান্টিটি n ইভেনের জন্য তাদের সুপ্রিমাম হবে 1 বাই n স্কোয়ার যদি n ইভেন হয়। অডের ক্ষেত্রে -1 বাই n স্কোয়ার কাউন্টে আসবে না, কারণ নেগেটিভ কোয়ান্টিটি সুপ্রিমাম বের করছি, ইনফিমাম নয়। ইনফিমামের ক্ষেত্রে আবার প্লাসগুলো কাউন্টে আসবে না। -1 বাই n প্লাস 2 স্কোয়ার কাউন্টে আসবে না, -1 বাই n প্লাস 4 স্কোয়ার কাউন্টে আসবে না। দ্যাট ইজ সুপ্রিমামটা এবার আমি ভাববো 1 বাই n প্লাস 1 স্কোয়ার, 1 বাই n প্লাস 3 স্কোয়ার, 1 বাই n প্লাস 5 স্কোয়ার, এগুলো নিয়ে।
ওই একই রকম n+3 n+1 এর চেয়ে বড়, n+3 তার স্কোয়ার n+1 স্কোয়ারের চেয়ে বড়, তাহলে 1/n+3 তার স্কোয়ার অলওয়েজ 1/n+1 স্কোয়ারের চেয়ে ছোট। দ্যাট ইজ এদের মধ্যে সুপ্রিমাম অডের জন্য 1/n+1 তার স্কোয়ার। তাহলে ক্যাপিটাল এক্সএন আপার n ইভেন হলে হবে 1/n স্কোয়ার, n অড হলে হবে 1/n+1 তার স্কোয়ার। তোমাদের নিশ্চয়ই একটা প্রপার্টি মনে আছে, আমরা করিয়েছিলাম, ইনফিমাম অফ 1/n অলওয়েজ 0। একই রকম ভাবে তার স্কোয়ার হলেও 0, n এর বদলে যদি 1/n+1 তার স্কোয়ার থাকে তার ইনফিমামও কিন্তু 0। তাহলে এবারে আমরা বের করতে যাচ্ছি লিমসুপ xn, দ্যাট ইজ ইনফিমাম অফ xn আপার। xn আপার n ইভেন হলে 1/n স্কোয়ার, অটোমেটিক্যালি এর ইনফিমাম 0, 1/n স্কোয়ার এর ইনফিমাম 0, ইভেন হলে ইনফিমাম 0। n অড হলে 1/n+1 স্কোয়ার, তার ইনফিমাম অলওয়েজ 0, দ্যাট ইজ লিমসুপ xn অলওয়েজ 0, সে n ইভেন হোক বা n অড হোক। এবারে আমরা ক্যালকুলেট করতে যাচ্ছি xn লোয়ার, দ্যাট ইজ ইনফিমাম অফ xn, xn+1, xn+2 ডট 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 ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট, xn -1 টু দি পাওয়ার n বাই n স্কোয়ার, xn+1 -1 টু দি পাওয়ার n+1 বাই n+1 স্কোয়ার, xn+2 -1 টু দি পাওয়ার n+2 বাই n+2 স্কোয়ার ডট 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 ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট। n যদি ইভেন হয়, এই পোর্শনটা একদম একই, শুধু এখানে দেখো সুপ্রিমামের পরিবর্তে ইনফিমাম আছে। n যদি ইভেন হয় তাহলে ইনফিমাম অফ 1/n স্কোয়ার, -1/n+1 স্কোয়ার, 1/n+2 স্কোয়ার, -1/n+3 স্কোয়ার। n যদি অড হয় -1/n স্কোয়ার, কারণ তখন -1 টু দি পাওয়ার n-টা -1 দেবে, -1 টু দি পাওয়ার n+টা +1 দেবে, দ্যাট ইজ 1/n+1 স্কোয়ার, -1/n+2 স্কোয়ার, এটা প্লাস হবে, এটা আমার ভুল লেখা আছে, কারেকশন করে নেবে, +1/n+3 স্কোয়ার ডট 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 চলতে থাকবে। এবারে খেয়াল করে দেখো, তুমি ইনফিমাম নিচ্ছ, সুপ্রিমাম নয়, তাহলে এই পজিটিভ ভ্যালুগুলোকে নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই, এগুলোকে নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। এবার তুমি ভাবো এদের মধ্যে কে বড়, কে ছোট, ইনফিমাম ছোট, কার কার মধ্যে ভাববে একবার দেখে নাও। n+1 n+3, ঠিক আছে, n+3 তার স্কোয়ার অলওয়েজ গ্রেটার দ্যান n+1 স্কোয়ার, তাহলে 1/n+3 তার স্কোয়ার অলওয়েজ লেস দ্যান 1/n+1 তার স্কোয়ার। তাহলে তুমি যখন একটা মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছ, তাহলে মাইনাস অফ দিস হয়ে যাবে গ্রেটার দ্যান মাইনাস অফ দিস, তার মানে সবচেয়ে ছোটকে -1/n+1 তার স্কোয়ার, n+5 হলেও একই ঘটনা ঘটবে, -1/n+5 তার স্কোয়ার গ্রেটার দ্যান -1/n+1 তার স্কোয়ার, দ্যাট ইজ এদের মধ্যে সর্বনিম্নকে -1/n+1 তার স্কোয়ার যখন nটা ইভেন। যখন এর অড, তুমি কোনগুলোকে নিয়ে ভাববে, -1/n স্কোয়ার, -1/n+2 তার স্কোয়ার, এগুলোকে নিয়ে ভাববে। দেখো n এখানে কিন্তু অড, তাহলে n+2, n স্কোয়ার, এগুলোকে নিয়ে তুমি ভাবছো, অটোমেটিক্যালি n+2 স্কোয়ার গ্রেটার দ্যান n স্কোয়ার, তাহলে 1/n+2 স্কোয়ার লেস দ্যান 1/n স্কোয়ার, বাট -1/n+2 স্কোয়ার গ্রেটার দ্যান -1/n স্কোয়ার। একই রকম ভাবে -1/n+4 তার স্কোয়ার গ্রেটার দ্যান -1/n স্কোয়ার, দ্যাট ইজ এদের মধ্যে সর্বনিম্ন কিন্তু -1/n স্কোয়ার। তাহলে ইনফিমাম কত হবে? -1/n স্কোয়ার যখন n অড। কি বললাম? একই রকম ঘটনাই আমি এখানে বলেছি, যে n+2 তার স্কোয়ার গ্রেটার দ্যান n স্কোয়ার, তাহলে 1/n+2 তার স্কোয়ার
লেস দ্যান 1/n²। এবার তুমি মাইনাস দিয়ে গুণ করছো, তাহলে মাইনাস অফ দিস গ্রেটার দ্যান -1/n²। তাহলে এ ছোট, n+4 এর ক্ষেত্রেও একই রকম যাবে, তার মানে ইনফিমামটা হয়ে গেল -1/n²। এবার তোমাদের নিশ্চয়ই মনে আছে সুপ্রিমাম অফ 1/n আমরা বলি 0, সরি -1/n আমরা বলি 0, তাহলে -1/n² সেও 0। একই রকম ভাবে সুপ্রিমাম অফ -1/n+1 তার স্কোয়ার সেও 0, তাহলে সুপ্রিমাম অফ -1/n² always 0, supremum of -1/n² always 0, that is supremum of capital Xn lower, supremum of capital Xn lower সেটা always 0, that is limin Xn always 0, সে n টা ইভেন হোক আর n টা অড হোক।